আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ধামরাই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। ধামরাইয়ে দিনে দুপুরে আবুল কাশেম ৫৭ নামে একজন বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির অন্য নেতারা। পরিবারের দাবি, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে ডেকে এনে মৃত্যুর আগে হত্যাকারীদের নামও জানিয়ে গেছেন বিএনপি নেতা। আজ বৃহস্পতিবার ২০ মার্চ দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিএনপির নেতাকে মৃত ঘোষণা করেন। এরপর জানাবো, স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ। কুড়িগ্রামে ১৭ বছর এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার এবং তার সহযোগীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে কোস্টগার্ডের প্রচেষ্টায় অবৈধ বালু উত্তোলন শূন্যের কোঠায়। বাংলাদেশ কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টার কারণে আওতাধীন এলাকায় অবৈধ বালু উত্তোলন শূন্যের কোঠায় নেমে এসেছে। গত ৫ই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর অবাধে বালু উত্তোলন ঠেকাতে দিনরাত ২৪ ঘণ্টাব্যাপী টহল এবং নিয়মিত অবৈধ ডেজার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বাহিনীটি। এ পর্যন্ত ১০৬টি বালু বহনকারী বালখেট, ৫টি এক্সিবিটর ভেকো এবং ১৫৩ জন বালুখেকোকে আটক করেছে কোস্টগার্ড। তারা বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। এবারে জানাবো, বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৬ দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে বুধবার ১৯ মার্চ। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও বিচার বিভাগ। এদিকে অগ্রিম টিকিট ১০ ঘণ্টা ট্রেনের ৭২,৫০০ আসনের টিকিট বিক্রি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রির শেষ দিনে ১০ ঘণ্টায় সারা দেশে প্রায় ৭২,৫০০ আসনের টিকিট বিক্রি হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যৌক্তিক সংস্কার না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে মন্তব্য বিশিষ্টজনের। যৌক্তিক সংস্কার দেশে খুবই প্রয়োজন। যৌক্তিক সংস্কার না হলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থেকে যাওয়ার পর আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। তাই সংস্কার কমিশন সহ বিশিষ্টজনেরা বলছেন, বাংলাদেশে সুষ্ঠুভাবে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। ধামরাইয়ে দিনে দুপুরে আবুল কাশেম ৫৭ নামে এক বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, মাটির ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। জানা গেছে, অপরপক্ষ বিএনপির নেতাকর্মীরা। মৃত্যুর আগে হত্যাকারীর নামও জানিয়ে গেছেন নিহত বিএনপি নেতা। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে ১টার দিকে সাভারে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় বাড়ির পাশে সড়কের উপর বিএনপি নেতা কাশেমকে কুপিয়ে পালিয়ে যায় অপরপক্ষ। নিহত আবুল কাশেম ৫৭ ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত রইসউদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। স্ত্রীর ভাষ্য, মৃত্যুর আগে কোপানায় জড়িতদের নাম জানায় আবুল কাশেম। কোপানায় জড়িতরা হলেন আব্দুল জলিল, বাসেত, বাবু বিল্টু, আলী আহাদ, সাইমন, গফুর শেখ, মালেক তারা গাঙ্গুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন চৌধুরী মুরাদের অনুসারী বলে জানিয়েছে নিহত কাশেমের স্ত্রী। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা খুনের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আহ্বান জানানো হয়েছে।
স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ ভিডিও ধারণ। কুড়িগ্রামের ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার এবং তার সহযোগীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী তাকে উদ্ধার করেছে বলে জানা গেছে। আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী ওই কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চর গুকুন্ডা গ্রামে নিয়ে যায় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে ১৮ দিন যাবৎ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলু ও তার সহযোগী সেলিম। এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আসার সময় ফজলুলের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী রাজারহাটের গতিয়াশাম গ্রামে আব্দুল বাসেত মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। সেখানে বর্ণনা দেন তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে এবং লোমহর্ষক ঘটনার বর্ণনা। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। যৌথ বাহিনীর সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ অবস্থায় ভুক্তভোগী কিশোরী রাজারহাট উপজেলার মধ্য সুলতান বাহাদুর গ্রামে দুলু মিয়ার মেয়ে। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে তারা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং ধর্ষককে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে। সেখানে এলাকাবাসী এই ধর্ষিতা মেয়েটির পাশে দাঁড়িয়েছে এবং ধর্ষকদের বিরুদ্ধে তারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এ বিষয়টি নিয়ে খুবই চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকায়। কোস্টগার্ডের প্রচেষ্টা অবৈধ বালু উত্তোলন এখন শূন্যের কোঠায়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ বালু খেকোরা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এবং তারা দলে দলে ভাগ হয়ে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন সহ দেশে বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া সহ গোলাগুলির ঘটনা, পুলিশকে গুলি করা সহ ইত্যাদি বড় ধরনের ক্রাইম হচ্ছিল। অবশেষে কোস্টগার্ডের ব্যাপক চেষ্টায় সারা দেশ থেকেই অবৈধ বালু খেকোদের ধরা, পাশাপাশি মোটামুটি সব জায়গা থেকে বালু খেকোদের উচ্ছেদ করা হয়েছে। এই বালু খেকোদের দখলে থাকা বিভিন্ন স্থান এখন অবমুক্ত হয়েছে। জানা গেছে ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে পালিয়ে যায়। সেই সুযোগে বিভিন্ন এলাকার প্রভাবশালী ব্যক্তি, বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন জনেরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা নিজেরা অবৈধভাবে এই সরকারি জায়গা বা মানুষের জায়গা জমি দখল করে তারপর বালুগুলো তুলে বিক্রি করত। এখান থেকে কোটি কোটি টাকা প্রফিট করত। কিন্তু প্রশাসনের অনেক চেষ্টায় অবৈধ বালু খেকোদেরকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের দখলে থাকা বিভিন্ন ড্রেজার, ভেকু মেশিন সহ বাল্কহেড এবং বিভিন্ন বালু তোলা সরঞ্জাম, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে এ পর্যন্ত ১০৬ জন বালু খেকোকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে। এ বিষয়ে কোস্টগার্ড জানিয়েছে ৫ই আগস্টের পর থেকে তারা ব্যাপকভাবে অভিযানে নামে এবং সেখানে তাদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের ইউএনও সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা তাদের সহযোগিতা করেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা হামলারও শিকার হয়েছেন। তবুও তারা হাল ছাড়েনি। শেষ পর্যন্ত তারা এই অবৈধ বালু খেকোদেরকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছেন। বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনার সময়ে বেশ কয়েকজন বিচারপতি বিরোধী দলীয় মতকে দমনের জন্য বিশেষভাবে কাজ করতেন। আদালত হচ্ছে সবচেয়ে পবিত্রতম স্থান, এখানে মানুষ আসে ন্যায় বিচার পাওয়ার জন্য। কিন্তু বিগত সময়ে যারা দলীয়করণের মাধ্যমে নিজেরা নানা রকমের অবৈধ রায় দিয়ে মানুষকে হয়রানি সহ বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করেছেন, সেসব অবৈধ বিচারপতিদেরকে ১২ জনের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১২ জনের একটি তালিকা তৈরি করে তাদেরকে বিচার কাজ থেকে বিরত রাখতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে এদের মধ্যে একজন বিচারপতিকে তার
কৃতকর্মের জন্য অবশেষে রাষ্ট্রপতির নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। বিচারপতি খিজির আহমেদ হচ্ছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপর চাকরি জীবনে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্টের সময় বিভিন্ন বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশ মতো রায় দেয়া এবং সঠিক বিচার না করার কারণে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল। সর্বশেষ তাকে আজ ১৯শে মার্চ রাষ্ট্রপতির নির্দেশে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিবের জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে এবং ওই বিচারপতিকে অপসারণ করে নির্দেশনা জারি করা হয়েছে ভবিষ্যতে যেন কেউ আর এ ধরনের ফ্যাসিবাদী কার্যক্রম করতে না পারে সে ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।